রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চলতি মৌসুমে ১০৭ জন মারা গেছেন। এর মধ্যে গতকালই মারা গেছেন ১২ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। কখনো বৃষ্টি আবার কখনো রোদ, আবহাওয়ার এমন রূপ এডিস মশা প্রজননে সহায়ক। আর তাই তো মৌসুম শেষেও দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডিএনসিসি কোভিড হাসপাতালে গত কয়েকদিনে গড়ে শতাধিক রোগী ভর্তি হয়েছেন, যাদের অনেকেই বয়সে তরুণ। আইসিইউতেও বাড়ছে রোগীর চাপ। সবশেষ ২৪ ঘন্টায় এ হাসপাতালে ৩০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। রাজধানী ছাড়াও রোগী আসছেন নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশের জেলা থেকে। প্লাটেলেট ছিল ৯৯,০০০, ওখান থেকে গতকালকে রাত্রে আমার প্লাটেলেট ৩৫,০০০-এ নেমে আসছে। পুরো শরীর ফুলে গেছিল আর ব্যথা, মানে কোনো জায়গায় হাত দেওয়া যেত না, অনেক ব্যথা করতো। কালকে রাত পর্যন্ত আমার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ হয়েছে। শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু প্রতিরোধে নগর প্রশাসনের মশক নিধন কার্যক্রম জোরদার করা সহ স্বাস্থ্য বিভাগের তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এই কয়েকটি প্যারামিটার মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আরও বেশি ঝুঁকি আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট করা খুব প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৪২,০০০ মানুষ, মারা গেছেন ১৭৯ জন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান। চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে, চলো চলো। আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না, আমি যাব না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোরেন যা, বাইরে তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে হাউল জানি করেন কেন আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা